ভিতর মতো দেখিনি যে কেউ এভাবে অতি দ্রুত আমি এখন একটু ডিএক্সএন স্ট্যাটাস চেঞ্জ করছে, কিন্তু আমি নিজেই পারি না কি করবো। আমার কথা তো দূরে, কারণ আমি প্রথমে কি দেখেন আমি যে জায়গাতে থাকি মরুভূমির ভিতরে, না রাসেল কিমার কাছে না আজমান কাছে কোনো দিকে মানে এই যে দেখেন, তারপরে আমি কখনো হাল ছাড়ি না, অন্য মানুষ এলে এখানে কখনো বললো না। তারপরে আমি করোনার সময় আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি আজমানের আমি যা সামান সেল করছি পুরো আজমানের লোকে মিলে তার সামান সেল করতে পারেনি, এত সামান আমি সেল করছি। কিন্তু ইনশাআল্লাহ এখন আপনার থেকে কিছু শুনবো ওরা কিভাবে অতি দ্রুত ইনশাআল্লাহ ডায়মন্ডশিপ স্ট্যাটাস পরিবর্তন করে তুই যদি কিভাবে বিজনেস করতে যাচ্ছেন স্টেজে আপু। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসলে আমাদের গ্রেট লিডার জাকির স্যার যে সম্মান এবং ভালোবাসা দিয়ে স্টেজে দাঁড়া করেছে, অসংখ্য ধন্যবাদ লিডার আপনাকেও। আর আমরা যেহেতু ডিএক্সএল প্ল্যাটফর্মে আসছি বিজনেস করার জন্য, প্রতিনিয়ত আমাদের কাছ থেকে কিছু শেখার জন্য। তো শিখলে অবশ্যই আমি যে বিষয় শিখবো এই বিষয়ে আমি জিতবো এটা মনে করি, যদি আমার মন দেখে কথাগুলো শিখি। এবং ডিএক্সএল কোম্পানির মধ্যে সব ধরনের সিস্টেম পজিশন আপনাকে দিয়ে রাখছে, তাই না? তো এখন দেখা গেল যে আমরা জিনিসটা মানতেছি না এবং বুঝতেছি না, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষেরা। আমি যখন একজন বাংলাদেশি ভাইকে ইনভাইট করি, সে মনে করে যে এই মেয়েটা কি বলে, কোম্পানিতে যদি এত কিছুই থাকে তাহলে আর মানে এই কোম্পানি যদি এত কিছুই থাকে তাহলে এইভাবে আমাকে টানাটানি করতেছে কেন, অফিসে নেওয়ার লাগে, অনেকে এটা মনে করে। তো আমরা এর মধ্যে একটা প্রমাণ যে 2 বছর 4 মাস হয় ডিএক্সএন এ আসছি আলহামদুলিল্লাহ। এই কোম্পানিতে আসার মাধ্যমে আপনারা দেখছেন আমরা প্রথম অবস্থায় সবাই একজন ডিস্ট্রিবিউটর হিসেবে জয়েন করি কোম্পানিতে। যদি ডিস্ট্রিবিউটরের পরে আমার কোনো নিষেধাজ্ঞা নাই যে আপনি 1 মাসের ভিতরে ডায়মন্ড হতে পারবেন না, এমন কোনো কিছু নাই। আপনি আপনার ইচ্ছাকৃতভাবে যদি কাজ করেন তো ডায়মন্ড আপনি যে কোনো পজিশন এখান থেকে অর্জন করতে পারবেন। তবে আমি মনে করি যে আপনার মনে আশা রাখতে হবে এই বিষয়ে যে আমি এখান থেকে ডায়মন্ড হতে চাই। এবং ডায়মন্ড হওয়ার পর যে কি সুযোগ সুবিধাটা আপনারা দেখতে পাচ্ছেন, যে সানডে আমাদেরকে যে রবিবারে ইনভাইটেশনে আমরা গেলাম, সবাই 100 দিরহাম করে টিকিট নিয়েছেন, তাই না? যারা ডায়মন্ডের নিচে আছেন আপনারা 100 দিরহাম করে টিকিট নিয়েছেন। 100 দিরহামটা বড় বিষয় না, কিন্তু আমার টিকিটে কিন্তু আমাকে ফ্রি দিছে। থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ। আপনারা দেখছেন কত সম্মান সুন্দরের সাথে প্রোগ্রাম হয়েছে। আমরা যদি এখানে নিজের ইচ্ছা কিন্তু যাইতে চাই, যাওয়াটা সম্ভব না, কারণ বিভিন্ন ধরনের বাধা, টাকা পয়সা বিভিন্ন কিছু চলে আসতে পারে। কিন্তু কোম্পানির তরফ থেকে যখন আমরা গেছি মনে একটা আলাদা আনন্দ লাগছে যে আরো হলো ফ্রিতে ডায়মন্ড হওয়ার মাধ্যমে। তো এই যে সম্মান ভালোবাসা ডিএক্সএন মধ্যে আসছে, এই জিনিসটাই আমরা যদি কাউকে বুঝাইতে পারি তাই মনে করি যে অত দ্রুত আপনারা ডায়মন্ড হতে পারবেন। তো আমার ইচ্ছা ছিল আমাদের গ্রেট লিডার বাংলাদেশ থেকে আরিফুল একটা গ্রুপ খুলছিল, ওখানে আমি এবং আমার যে নিচে যে ডায়মন্ড আছে আমার গ্রেট লিডার শাহ আলম স্যার, আমরা দুজনে এখানে অনেকের আমরা কমিটমেন্ট করছি যে আমরা 2024-এর ভিতরে ডায়মন্ডশিপ অর্জন করবো ইনশাআল্লাহ। এটা আমাদের একটা কমিটমেন্ট ছিল। এখন বললেই তার হওয়া যায় না, কিন্তু আমরা এখানে শ্রম দিছি, টাইম দিছি এবং সিস্টেম ফলো করছি। 6টা গ্রুপকে স্টার এজেন্ট তৈরি করার জন্য চেষ্টা করে গেছি সবসময়, যে কিভাবে আমি ডায়মন্ড হতে গেলে তো আমার 6 জন ব্যক্তি স্টার এজেন্ট করতে হবে, তো কিভাবে করব এই বিষয়ে। তো আলহামদুলিল্লাহ আমি ডায়মন্ড হওয়ার আগে আমার ডায়মন্ড চলে আসছে। আর আমার এরকম একটা আশা ছিল যে আমি ডায়মন্ড হওয়ার আগে আমার সিস্টেমে কেউ একজন ডায়মন্ড হোক। আর আলহামদুলিল্লাহ যিনি ডায়মন্ড হয়েছে উনি অনেক সুন্দর একটা টিম নিয়ে, এবং প্রতি মাসে আলহামদুলিল্লাহ উনি 10 তারিখের ভিতরে ডায়মন্ড কোয়ালিফাই হয়ে যায়। আর সেও বাংলাদেশ থেকে। আমাদের দেশ থেকে অনেক মানুষের অজুহাত দেয় যে আপনি তো দুবাই আছেন, এই জন্য হয়তো আপনার বিজনেসটা অনেক এগিয়ে গেছে, আর আমি আছি বাংলাদেশে, কিভাবে করব। উনি বাংলাদেশ থেকে 1 বছর 2 মাসে উনি ডায়মন্ড হয়েছে। আমার যে ডায়মন্ড 1 বছর 2 মাসে ডায়মন্ড হয়েছে। আপনারা দেখছেন গেছে মাসে যে ওনার বোনাসটা ছিল
ঠিক আছে 64,000 টাকা বাংলা। তো আরো অনেক বেশিও পায়, কিন্তু এরকম এই যে উনাকে আমি বিজনেস শিখাইলাম এবং উনি নিজে ইচ্ছাকৃতভাবে শিখছে, তো উনির কোনো লস হয়েছে? একজন ভালো বেতনে কাজ করেও আপনার 60,000 টাকা ইনকাম করাটা বাংলাদেশে খুবই একটা কঠিন বিষয়, এবং কি দুবাইতে আমরা যারা আছি, কিন্তু উনি কিন্তু 1 বছর 3 মাসে ওনার এই ইনকামের রাস্তাটা তৈরি করে নিয়েছে এবং ওনার সাথে আরো অনেক ভাই বোনেরাও ইনকাম দিচ্ছে। তো এইটা আমাদের স্বপ্ন ছিল যে 2024 সালে আমি আমার পজিশন চেঞ্জ করব এবং আমি ডায়মন্ড হব। এটা আমার আশা ছিল, তো আল্লাহ পাক আশা পূরণ করছে। আর এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্রতি রবিবার কখনো অফিস আমি মিস করি নাই। আমার সাথে আমার বিজনেস পার্টনারগণ, আমার লাভ লাইন, ওনারা যদি আসে নাও আসে, আমি আমার মতো করে চলে আসি। কারণ আমি বিজনেস করতে গেলে আমার শিখতে হবে, এখান থেকে শিখতে হলে আমার অফিসে আসতে হবে, মিটিং সেমিনার এগুলো অ্যাটেন্ড করতে হবে, এবং আমাদের যে সম্মানীয় লিডারগণ আছে ওনারা কি বলে এই কথাগুলো শুনতে হবে। কারণ ওনারা তো এমনিতেই ডায়মন্ড হয়ে যায় না, শিখেই তো হয়েছে। তো আমরা যারা আসি আসলে পরে মিটিং এ বসতে চাই না, 2-4টা কথা শুনলে বিরক্ত হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার ভিতরে এই ইয়েটা কখনোই ছিল না। জুম মিটিং এও আমি সবসময় অ্যাটেন্ড রাখি, কারণ আমার ইচ্ছা হলো আমি শিখবো, যেন আমার কোনো কিছু মিস্টেক, কাউকে যেন আমি ভুল ইনফরমেশন না দিই। এটা আমার ধারণা, এই জন্য আমি সবসময় শেখার জন্য রেডি রাখি। তো আপনাদেরকেও বলবো, এখন যখন ডায়মন্ড হয়েছে আমার কাছে লাগে যে দেরি হয়ে গেছে, ডায়মন্ড শিপ 2 বছর বেশি হয়ে গেছে এরকম লাগে। ইনশাআল্লাহ আশা আছে যে 6 মাসের ভিতরে আরেকটা স্ট্যাটাস আমি চেঞ্জ করব। সবাই আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল দ্য বেস্ট। আর আপনাদেরকেও বলবো, আপনারা যারা আমাদের সম্মানী ভাইয়েরা আছেন, আমরা বছরের পর বছর দিনের পর দিন আমরা এখানে অন্য কোম্পানিতে কাজ করতেছি। আর ডিএক্সএন যখন আমাদের নিজের কোম্পানি, এখান থেকে যখন আমি আমার নিজের পজিশন চেঞ্জ করতে পারি, তো এখানে কাজ করলে তো আমার কোনো দোষ নাই। আজকে আমি এখানে একজন ডিস্ট্রিবিউটর, একজন ডায়মন্ড হিসেবে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ একদিন এমন দিন চলে আসবে খুব তাড়াতাড়ি যে আমি কারো চাকরি করব না, আমার ডিএক্সএন ইনকাম নিয়েই আমি চলতে পারবো। এবং আমার ইচ্ছা থাকবে তখন আমি দেশে থাকি, দুবাই থাকি, আমার কাছে কোনো কিছুর অভাব হবে না। ইনশাল্লাহ আমি আশা নিয়ে কাজ করতেছি। তো আমাদের এই আশা নিয়ে কাজ করতে হলে সবাই প্রত্যেকের নতুন জয়েনিং করা খুবই দরকার। যারা আমাদের সাথে আছে ওনাদেরকে আমরা একটা ইনভাইট দিয়ে আনছি যে আপনি এখান থেকে ডায়মন্ড হবেন, ভালো একটা ইনকাম নেবেন। যদি আপনার টিম না থাকে আপনি কিভাবে ইনকাম নেবেন? আজকে যদি আমার হলো 1700 প্লাস আলহামদুলিল্লাহ আমার টিম মেম্বার, ওখান থেকে যদি কেউ একটা করে টুথপেস্ট ব্যবহার করে, আমি মনে করি যে ইনশাআল্লাহ ডায়মন্ড কোয়ালিফায়ার কাছাকাছি চলে যাব। তো এরকম ভাবে আরো যদি আমার এখানে টিম মেম্বার বাড়ে, যদি শুধু আমি ওদেরকে টুথপেস্ট ব্যবহার করানো শিখাইতে পারি, হ্যাঁ, কারো কফি পছন্দ হবে, কারো টুথপেস্ট হবে, কারো সাবান হতে পারে, তো আমার মানে সেল নিয়ে এতটা টেনশন করার দরকার নাই। আমার টেনশন হলো টিম তৈরি করা, টিম দেশ বিদেশে টিম তৈরি করা। তো আপনারা সবাই জয়েনিং কখনো স্টপ করবেন না। কখন যেন আপনাদের মধ্যে দেখা গেল একজন শেখ উসমান ভাই, একজন জাকির ভাই, হ্যাঁ, একজন আরিফুর রহমান স্যার, এরকম আপনার টিমে চলে আসবে, ঠিক আছে? কারণ এখনের মানুষের মেধা অনেক মাশাআল্লাহ, আগের মানুষ থেকে অনেক চালু আছে মানুষ। এখন যদি কেউ মার্কেটিং প্ল্যান শিখতে চায়, মনে করেন যে কারো কাছে গিয়ে বসতে হবে না, আপনি ইউটিউবে একটু গুরুত্ব সহ খালি দেখবেন যে এখানে কি বলতেছে, আর ওই কথাগুলো বিশ্বাস করবেন, এর উপরে কাজ করবেন, ইনশাআল্লাহ দেখবেন যে অতি দ্রুত আপনারা ডায়মন্ড হয়ে যাবেন। কখনো আপনাদের দিকে তাকাইবেন না, যে আপনার দিকে শিখবেন। এখন আমরা যদি অজুহাত দেখাই আমরা অফিসে আসছি, আমাকে যে জয়েন করেছে সে কিন্তু অফিসে আসে নাই, এবং কি আমাদের আলহামদুলিল্লাহ দেখা গেছে যে আমাদের কাছে ভালো একজন লিডারও ছিল না। ডিএক্সএন সিস্টেমে হেল্প করার মতো ভালো একজন লিডারও মানে এখানে নাই। কারণ আমার লিডারগুলো হলো বাংলাদেশে, একজন আছে রেজাল্টুল রিফাত স্যার, আপনারা দেখতে পান, উনিও হয়তো কোনো কর্মস্থলে বিজি, কিন্তু আমি আমার সিস্টেম থেকে আমি বিজনেস করে গেছি এবং আমার বিজনেস পার্টনার যারা আছেন সবাইকে আমি ইনভাইট করে অফিসে আনার চেষ্টা করছি। এখন যদি আমি বলতাম যে আমার আপলাইন আসে নাই, আমি কেন আসবো? তাহলে আমি ইএসডি হতে পারতাম না, রাইট? তাহলে আপনাদের দিকে ঠিক আছে, ওনাদের দিকে আমাদের শিকার আছে, কিন্তু উনি বিজনেসে যদি লস থাকে আমার এখানে লস হওয়ার কোনো